Thank you DCD for such a great recognition. প্রযুক্তি ক্ষেত্রে চমক দেখিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীদের মধ্যে স্থান করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি তরুণ রবিন খুদা। তার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক প্রায় দেউলিয়া হয়ে যাওয়া থেকে ঘুরে দাঁড়িয়ে এখন যেন টাকার খনিতে পরিণত হল এই প্রতিষ্ঠান। সম্প্রতি মার্কিন বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকর্পোরেশনের কাছে বিক্রি হয়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৮৬,৭১২ কোটি টাকার সমান। কোম্পানি বিক্রির পর রবিন কর্মীদের জন্য ২৬২ কোটি ৮১ লাখ টাকার বোনাস ঘোষণা করেছেন। এতে প্রতিষ্ঠানটির ৩৩০ জন কর্মী জনপ্রতি পেয়েছেন প্রায় ৭৭,৬৫,০০০ টাকা। জ্যেষ্ঠ ১২০ কর্মীকে লভ্যাংশ শেয়ার করার সুযোগও দেওয়া হয়েছে। রবিন খুদা বলেন, এই সাফল্যের পেছনে কর্মীদের অবদান অসাধারণ। তাদের ছাড়া আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি গত সোমবার কর্মীদের এই সুখবর দেন। মাত্র ১৮ বছর বয়সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসেন রবিন। ২০১৬ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন। শুরুতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। প্রথম ডেটা সেন্টার চালু করতে গিয়ে নিজের সঞ্চয় শেষ হয়ে যায়, এমনকি কর্মীদের পেনশন তহবিল থেকে অর্থ নিতে বাধ্য হন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৬ সালে ক্রিসমাসে শুরু করেছিলেন আর ২০১৭ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রথম ডেটা সেন্টার সরবরাহ করতে হয়েছিল। সে সময় আমি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিলাম। বর্তমানে এয়ারট্রাঙ্ক বিশ্বের শীর্ষ ডেটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। সিডনি, মেলবোর্ন, হংকং, টোকিও, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এর ১১টি ডেটা সেন্টার রয়েছে। এখানে মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো তাদের তথ্য সংরক্ষণ করে। বিক্রির পরও রবিন কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোম্পানিকে ১০০ বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। রবিন খুদার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য শুধু অনুপ্রেরণা নয়, বরং গর্বের একটি অধ্যায়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।